হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমরা আজকে চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা কিভাবে একটা প্রপারলি একটা ইউটিউব অথবা আমাদের ফেসবুকের কিভাবে একটা প্রপারলি আপনি একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। আমরা সেই প্রসেসটাই আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো গাইস, বকবকানি না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে সবার সাথে একটা কথা থাকবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো গাইস, আপনি তারপর চলে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন PIX। এই দেখেন পিক্সেল ল্যাব, এটা চলে আসছে। তারপর আপনি এটা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে এই যে আমি অ্যাপসটা ওপেন করে নিলাম, আমার অলরেডি আগে ডাউনলোড করা ছিল। সো এখানে আসার পরে আপনি দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাবেন থ্রি ডট অপশন, আপনি থ্রি ডট অপশনে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পরে এই যে ইমেজ সাইজ লেখা দেখতে পাচ্ছেন, ইমেজ সাইজ আপনি ক্লিক করে নেবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে আপনি ইউটিউবের থাম্বনেল বানাতে চান না ফেসবুকে থাম্বনেল বানাতে চান, আপনি যদি ফেসবুকের জন্য থাম্বনেল বানাতে চান, সো সেক্ষেত্রে এই যে কাস্টম লেখা দেখতে পাচ্ছেন, আপনি 1:1 1280 বাই 1280 আপনি এটাই রেখে দেবেন। আপনি যদি ইউটিউবের জন্য থাম্বনেল বানাতে চান, সেক্ষেত্রে আপনি এই যে কাস্টম লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। সো আমরা যেহেতু আজকে ইউটিউব প্লাস হচ্ছে ফেসবুকের জন্য দেখাইতেছি, সো আমরা একটা ইউটিউব থাম্বনেল আপনাদেরকে ক্রিয়েট করে দেখাইতেছি। তো সেক্ষেত্রে আপনি ইউটিউবে ক্লিক করে দিবেন, তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এই যে কালারটা রয়েছে আপনি এটা সাদা কালো করে নিতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে কালার অপশন দেখতেছেন, কালার লেখা আছে, কালারে ক্লিক করে দেবেন। আপনার যে কালারটা আপনার এখান থেকে পছন্দ হয়, না এখানে অনেকগুলো কালার দেওয়া আছে অলরেডি, আপনার যে কালারটা এখান থেকে পছন্দ হবে আপনি একটা কালার এখান থেকে আপনি সেট করে নেবেন। সো আমি একটা হোয়াইট একটা কালার সেট করে নিয়েছি। সো আপনি তারপরে চাইলে এখান থেকে আপনি ইমেজ সেট করে নিতে পারেন, এখানে অনেকগুলো ফ্রি ইমেজ আপনি পেয়ে যাবেন। তারপর আপনি চাইলে এখান থেকে গ্যালারি থেকে আপনি আপনার গ্যালারি থেকে কোনো পিকচার আপনি নিয়ে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি গ্যালারি থেকে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর আপনি চাইলে এখান থেকে এই যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে, আপনি ক্যামেরার মাধ্যমে আপনি একটা ছবি তুলে নিতে পারবেন, সমস্যা হবে না। সো আমরা এখন দেখাবো যে আপনি এই যে থাম্বনেলটা রয়েছে, এখানে আমি কিছু লিখতে চাচ্ছি। সো লেখার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে টেক্সট এর মতো একটা অপশন দেখতেছেন, আপনি এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর এই যে প্লাস অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করে নেবেন। প্লাস অপশনটা ক্লিক করে নেওয়ার পর এই যে টেক্সট অপশনটা আছে, এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি এই যে টেক্সটটা রয়েছে, এখানে আপনি আপনার মন মতো আপনি যেটা আপনার ইউটিউব থাম্বনেলে যেটা প্রয়োজন সেটা আপনি দিয়ে দিবেন। আমি একটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। তেমন ভাই ধরেন আমি এই যে এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকে করে আপনি যদি আসে চলে আসে তো আসবেন, না হলে আপনি এখান থেকে ক্যান্সেল করে বের হয়ে যাবেন। সো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই লেখাটা, এই যে আমার লেখাটা রয়েছে এটাকে আমি কালারিং করতে চাচ্ছি, এটা আরো সৌন্দর্য করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে এই যে এইখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইখানে অপশনগুলোতে আপনাকে ক্লিক করতে হবে, এই যে এই পাশে আগায় নিতে হবে। তারপর এখানে এই যে লেখা দেখতে পাচ্ছেন কালার অপশন, আপনাকে কালার অপশনে ক্লিক করতে হবে। আপনার যে কালারটা এখান থেকে প্রয়োজন হয় আপনি সেই কালারটা নিয়ে নিতে পারবেন। সো এই যে দেখেন এখানে অনেকগুলো কালার রয়েছে। তারপর এই যে নিচের অপশনে ক্লিক করলে এখানে আপনি অনেক কালার দেখতে পারবেন। আপনার যেই কালারটা আপনার এখানে প্রয়োজন আপনি এটা কালার এখানে সিলেক্ট করে নেবেন। সো তারপর আপনার যেটা করতে হবে, এই লেখাটাকে আপনি বড় ছোট করতে চাচ্ছেন, এটা একটু ডিজাইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই যে ফন্ট যে অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো আপনার ডিজাইন রয়েছে, আপনি যে ডিজাইন চাইলে একটা যে কোনো ধরনের ডিজাইন, এই যে দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে, আপনি চাইলে আপনার যে ডিজাইনটা আপনার পছন্দ সেই ডিজাইনটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এখানে অনেকগুলো আপনি ডিজাইন পেয়ে যাবেন লেখার। সো ধরেন আমি এইটা ডিজাইন নিয়ে নিলাম। দেখেন আমার লেখাটা কিন্তু অলরেডি অনেক সুন্দর ডিজাইনে চলে আসছে। সো এখন যেটা আপনাকে করতে হবে, এটা আপনি চাইলে এইখান থেকে ছোট বড় করে নিতে পারেন, এই যে এইভাবে করে ছোট বড় চাইলে কিন্তু আপনি করে নিতে পারেন। সো আমাদের এটা এইভাবে রাখলাম, রাখার পরে এটাকে আর একটু কালারিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে এই পাশে আরো আগায় নিতে হবে। এই যে এইখানে আপনি তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনার মূলত কাজটা কালারিং করার জন্য। সো ফার্স্ট অফ অল আপনাকে এইটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এনাবল করার পরে আপনার এখানে যে কালারটা প্রয়োজন, ধরেন আপনার যে কালারটা প্রয়োজন আছে লেখাটা সৌন্দর্য হয় সেই কালারটা আপনি এখানে থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে আবার দ্বিতীয় যে সেকেন্ড অপশনটা আপনি এখানে ক্লিক করে নেবেন।
ক্লিক করে এনাবল করে দেওয়ার পরে আপনার যে কালারটা এখান থেকে প্রয়োজন সৌন্দর্য হয় সেই কালারটা আপনি এখান থেকে সেট করে নেবেন। সো তারপর এখান থেকে চাইলে আপনি কালারটা কম বেশি করে নিতে পারবেন। সো এটা 100% থাকার জন্য বেস্ট। সো এটা 100 করে দিলাম। তারপরে এই যে তৃতীয় অপশনটা রয়েছে, তারপরে এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এনাবল করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার হাজার হাজার কালার রয়েছে। আপনার যে কালারটা এখান থেকে আপনার প্রয়োজন সেই কালারটা আপনি এখান থেকে সেট করে নেবেন। ধরেন আমি এই কালারটা, ধরেন এই হলুদ কালারটা আমি দিলাম। সো এইখানে আপনি চাইলে তারপরে এই যে কালারিংটা আপনি বেশি গাঢ় করার জন্য এইখানেই দেখবেন নিচে প্লাস অপশন আছে, প্লাস আছে, মাইনাস আছে। আপনার যদি প্লাস প্রয়োজন হয় আপনি সেক্ষেত্রে প্লাস করে নেবেন। এই যে দেখেন কালারটা কিন্তু আরো হোয়াইট হয়ে গেল। তারপরে চাইলে আপনি যদি এটা 3D পিকচার করতে চান, 3D অপশন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে 3D তে আসার পরে এই যে দেখেন এটা উপর নিচ করে নিতে পারবেন। আপনার যেরকম প্রয়োজন হয় আপনি সেরকম করে নিতে পারবেন। 3D টেক্সট করে নিতে পারবেন এই যে এরকম করে, মানে আপনার যেরকম প্রয়োজন হয় আপনি সেরকম এখান থেকে করে নিতে পারবেন। তারপরে এই যে এই অপশনটা আপনি যদি ক্লিক করেন এখান থেকে নিচে আপনি একটা কালার দিয়ে দিতে পারবেন লেখাটা সৌন্দর্যের জন্য। তারপরে এইখান থেকে যদি এটা আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার লেখাটা কিন্তু ডবল হয়ে গেল, 3D হয়ে গেল। সো আপনি এইভাবে করে আপনি ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যে কোনো একটা থাম্বনেল আপনি স্পেসিফিকলি ক্রিয়েট করে নিতে পারেন। তারপরে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এইখানে এই যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি এইখানে যদি ক্লিক করে দেন তারপরে এই যে সেভ ইমেজ, এই যে সেভ ইমেজ লেখা উঠছে, আপনি যদি এটায় ক্লিক করে দেন, সেভ ইমেজে ক্লিক করলে আপনার এটা অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। এই যে গ্যালারিতে অলরেডি আপনার সেভ হয়ে গেছে। আজকের ইনকাম সাইটটিতে আপনারা প্রতিদিন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন 2500 টাকা। বন্ধুরা দেখতে সো পাচ্ছেন। তারপরে এরকম একটা অ্যাড আসবে, কিছু অ্যাড এরকম আসে, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট কিছু অ্যাড আসবে। তারপর আপনার গ্যালারিতে প্রবেশ করার পরে আপনি এই যে দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। সো আপনি চাইলে এভাবে করে একটা আপনার ইউটিউব থাম্বনেল ব্যানার যেটাই বলেন আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। আপনি চাইলে ফেসবুকের থাম্বনেল ব্যানার ক্রিয়েট করে নিতে পারবেন। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনার মন্তব্য কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, আমরা প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। সো কারো কোনো যদি হেল্পের প্রয়োজন হয় আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।